আমরা যখন পৌঁছাই তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর সেই বৃষ্টিতে ভিজে পুরো নেচারটা যেন সদ্য গোসল সেরে আসা শিশুর মতো ফোকলা দাঁত বের করে হাসতেছিল। কি একটু বেশি ন্যারেটিভ হয়ে গেছে, তাই না? সাধারণত এই জাতীয় ভিউ দেখলে যে কারো মাথায় শিরশির অনুভূতি হবে, আমারও তাই হয়েছে। টানা 9 ঘন্টার বাইক রাইড শেষে বান্দরবনের এই রিসোর্টে আমরা পৌঁছেছি মাত্র। এখন আমরা শুরুতে আসলে লাঞ্চ করতে হবে, কারণ কি পেটের ভিতরে রক অ্যান্ড রোল চলতেছে। কটেজে ঢুকেই প্রথমে চোখ গেছে আমার এই ওয়াশরুমটার দিকে, কারণ এইটার বিশেষত্ব হয়েছে এখানে প্রকৃতি দেখতে দেখতেই আপনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পারবেন। হালকা ফ্রেশ হয়ে নিয়ে বের হয়ে যায় রিসোর্টটা ঘুরে দেখার উদ্দেশ্যে, এবং শুরুতেই অবাক হই কামরাঙ্গা পড়ে আছে রাস্তায়। চারিদিকের পরিবেশ আর আবহাওয়া সব মিলে কেমন একটা ওয়েলকামিং ভাইব দিচ্ছিল। একদিকে হাতের নৈপুণ্যে তৈরি রিসোর্টের প্রতিটা কর্নার, এবং সেই সাথে মেসমোরাইজিং ভিউ। আমি আসলে এতটাই খুশি হয়ে গেছিলাম যে আমার চোখ রীতিমতো চকচক করতেছিল। আমি এত বেশি এক্সাইটেড হয়েছি, আমি আসলে এক্সাইটমেন্ট প্রকাশ করতে পারতেছি না। আমার ভিতর চাপা এক্সাইটমেন্ট কাজ করতেছে জায়গাটা। পাহাড়ি মোরগ, ডাল, সবজি আর সাদা ভাতে গলা ডুবানোর পর ভাবলাম একটু শরীরটাকে ছেড়ে দিই। হালকা ঝিমুনি আসলেও সব উপেক্ষা করে আবার উঠে দাঁড়াই, কারণ পুরো রিসোর্টটা ঘুরে দেখার লোভ আমার পিছনে পায়তারা করতেছে। এত সুন্দর কারুকাজ দিয়ে করা। আমি যতটুকু শুনছি, এটা যিনি বানাইছেন সে আসলে ঢাকা ইউনিভার্সিটির চারুকলার ছাত্র ছিলেন। জায়গাটার মধ্যে যেখানে আমি দাঁড়াই না কেন, যেখানে দাঁড়াই না কেন, সেই জায়গাটাই ফটো। আমার সামনের ভিউটা আমি একটু যদি দেখাই, এই হচ্ছে আমার সামনের ভিউ। রাতে টানা ঝুম বৃষ্টির শেষে সকালে যখন চোখ খুলছি, তখন নিজেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি কোথায় আছি ভাই? আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে বান্দরবনে এর আগে বহুতবার আসছি, কিন্তু বান্দরবন শহরে আর কি, কিন্তু এবারের মতো এরকম নতুনভাবে আবিষ্কার আমি আসলে বান্দরবনকে কখনো করি নাই। কারণ আমার জানাই ছিল না যে বান্দরবনের শহরের একটু আশেপাশে বা আগে এরকম জায়গা আছে। আমি কমপ্লিটলি আপনারা সাজেক যাই যে কারণে, বা একদমই ওই যে মিরিঞ্জা ভ্যালিতে যাই যে কারণে মানুষ যায়, সুকিয়া ভ্যালিতে যে বিষয়গুলির জন্য যায়, আসলে আমার মনে হয় তার একটা টিজার গ্লিমস আপনি এই জায়গাটা আসলে পেয়ে যাবেন। বর্ষায় বান্দরবন আসবেন কিনা জানি না, কিন্তু বর্ষায় একবার এখানে আসবেন, অন্তত চোখের ব্যায়ামের জন্য হলেও। Yo, what's going on?
ভালো লাগবে